এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ মনে করেছিলেন যে জিয়াউর রহমানকে ধারণ করার জন্য এবং জিয়াউর রহমানের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের প্রত্যেক আনাচে আছে এবং তার সমস্ত কাজগুলো এবং তার স্মৃতিগুলো সংরক্ষণ করার জন্য জিয়া মঞ্চ নামে একটি সংগঠনকে প্রতিষ্ঠা করেছিলেন সেই 1994 সালে। সেই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আমাদের প্রাণ প্রয়াত নেতা সেই চিটাঙ্গের যিনি দলের জন্য নিবেদিত ছিলেন আব্দুল্লাহ নোমান, তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, যার ধারাবাহিকতায় এই সংগঠনের তিনি দায়িত্ব পালন করছেন আমাদের বিএনপির উপদেষ্টা আব্দুল সালাম, তিনি আজকের এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন। বন্ধুরা, সেই সংগঠনের আজকের এই 31 দফা শীর্ষক এই ভঙ্গুর রাষ্ট্র যখন সেই দীর্ঘ 15 বছর এই রাষ্ট্রকে যখন একটি স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসররা যখন এই রাষ্ট্রকে একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিলেন, তখনই সেই আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান সেই 13 জুলাই 2023 সালে যখন মনে করেছিলেন যে এই ভঙ্গুর রাষ্ট্রকে এই শক্তিশালী রাষ্ট্র কাঠামো গঠন করার জন্য তিনি 31 দফা তিনি আমাদের জনগণের মধ্যে সেই 31 দফা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এই 31 দফার আলোকে আজকের আলোচনা সভায় উপস্থিত সহযোদ্ধা সভাপতি, জিয়া মঞ্চের সভাপতি, কাঠালিয়া উপজেলা বাদল, আমাদের মাঝে উপস্থিত আছেন সঞ্চালক তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন কামরুজ্জামান লিটন শিকদার, উপস্থিত বিশেষ অতিথি আমাদের কাঠালিয়ার প্রাণ কাঠালিয়া বিএনপির সাবেক সহ সভাপতি মিজানুর রহমান আকন, উপস্থিত বিশেষ অতিথি হিসাবে বিএনপি কাঠালিয়া উপজেলার সাবেক সিনিয়র সভাপতি জাকির হোসেন কৃষ্ণ শিকদার, উপস্থিত জাতীয়বাদী দল কাঠালিয়া উপজেলা শাখার সাবেক সহ সভাপতি আমাদের খায়রুল আলম খোকন ভাই, উপস্থিত আছেন জাতীয়বাদী দল কাঠালিয়া উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং 5 নং সর্বজনীন ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ফজলুর রহমান ফুলমিয়া, উপস্থিত আছেন জাতীয়বাদী মহিলা দল কাঠালিয়া উপজেলা শাখার সভানেত্রী লীনা পারভিন, উপস্থিত কৃষক দল সাধারণ সদস্য সচিব শহীদ ইসলাম শহীদ, উপস্থিত শ্রমিক দল কাঠালিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি জাকির হোসেন পান্না মুন্সি সহ জাতীয়বাদী ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, পাতি দল এবং সামনে আর উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়ন থেকে কাঠালিয়া উপজেলার আমাদের যে সাংগঠনিক ইউনিয়ন 6টি ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আমি সকলের নাম বলতে গেলে তো আরও সময় লাগবে, যেটা ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকে বক্তৃতাও দিতে পারেন নাই, বক্তৃতার সুযোগ দিতে পারি না, তারা আমাদের সময় কম। যাই হোক, সকলকে আমি আমার পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় দল জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আগামী রাষ্ট্রের অভিভাবক জনতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আজকে যে আমরা 31 দফা নিয়ে আলোচনা করছি, এই 31 দফা আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই কাঠালিয়া রাজাপুরের প্রত্যেকটি ইউনিয়নে এবং প্রত্যেকটি ওয়ার্ডে বাজারে বাজারে আমরা এই 31 দফার লিফলেটগুলো আমরা পৌঁছে দিয়েছি এবং সাথে সাথে আমরা আরও দাবি জানিয়েছি, তাদেরকে আমরা বলেছি যে 31 দফা আপনারা এই লিফলেটগুলো এবং আপনারা অনলাইনে পাবেন, অনলাইনে গুগলে সার্চ দিলে যে তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন, সেই 31 দফা আপনারা প্রত্যেকে এটাকে চর্চা করবেন এবং আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে বলবেন, তাদের কাছে পৌঁছাবেন। তার কারণ হলো এই যখন বাংলাদেশে যখন 15 বছরে যখন দুঃশাসন, যখন আমাদের নেতৃবৃন্দ যখন এই নির্যাতিত কারাগারে গুম খুন হত্যা নির্যাতনের মাধ্যমে যখন আমাদেরকে এই সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছিল, আমরা যখন দিনের পর দিন আমাদেরকে নির্যাতন করেছিল এবং প্রত্যেকটি নির্বাচনে তার দিনের ভোট রাতে দিয়ে অবৈধ হবে, যখন ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল তখনই আমাদের নেতা মনে করেছিল যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোকে সংস্কার করতে হবে। তাই সেই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য তিনি 31 দফা প্রণয়ন করেছিলেন। আজকের স্বাস্থ্য খাত থেকে শুরু করে আজকের প্রতিটি নির্বাচন এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান এবং পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তিনি মনে করেছিলেন এগুলোকে এখন সংস্কার করতে হবে। তাই আমরা মনে করি আগামীতে ইনশাআল্লাহ একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের
আপনাদের ভোটের মাধ্যমে আমাদের প্রাণ নেত্রী জ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী হবেন, আগামী রাষ্ট্রের জনতা জনাব তারেক রহমান বাংলাদেশের এই রাষ্ট্রের অভিভাবক হবেন এবং ইনশাআল্লাহ এই 31 দফার মাধ্যমে আগামীতে রাষ্ট্র কাঠামো পরিচালনা হবে। বন্ধুরা সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, আসলে জিয়া মঞ্চে আলোচনা সভায় জিয়া মঞ্চে বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আলোচনা করা উচিত। এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত ছিলেন, আপনারা সেই জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আপনারা আলোচনা করেছেন। তার মাঝে সমসাময়িক কিছু বিষয় নিয়ে এই কাঠালিয়া রাজ্যপুরের কিছু সমসাময়িক বিষয় নিয়ে আপনাদেরকে জানতে হবে এবং আপনাদের কাছে কিছু আমার পৌঁছাতে হবে আমার কথাগুলো। বন্ধুরা, আপনারা যারা এই কাঠালিয়া রাজাপুরে আমরা দীর্ঘদিন আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদেরকে সাথে নিয়ে সেই দীর্ঘদিন পর্যন্ত আপনারা এই সংগঠনের সাথে নিয়ে আপনারা রাজনীতি করেছিলেন। আর আমি আজকে সেই আপনাদের সন্তান হিসাবে, আপনাদের একজন ভাই হিসাবে আমি আপনাদের পাশে দিয়ে এই সংগঠনটি পরিচালনা করতে যাচ্ছি। আজকে প্রতিটি ইউনিয়নে বাজারে আমরা প্রোগ্রাম করে যাচ্ছি। আমরা সে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, যারা নির্যাতিত ছিলেন, তাদেরকে আমরা এই দলের সাথে থাকার জন্য আমরা উজ্জীবিত করে যাচ্ছি। বন্ধুরা, অপরপক্ষে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই দলকে বিক্রি করে, এই দলের পোস্ট পজিশন, এই দলের পদবিকে বিক্রি করে একটি চাঁদাবাজির আশ্রয় নিয়ে এই দলের সমস্ত আদর্শ এবং এই দলের যে আমাদের সুনামকে তারা ক্ষুণ্ণ করে যাচ্ছে। বন্ধুরা, তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে আমাদের ওই যারা দুষ্কৃতিকারী এই দলের পদ বিক্রি করে যারা চাষের আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে, যারা এই দলের সুনাম ক্ষুণ্ণ করে যাচ্ছে, তাদেরকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। বন্ধুরা, আজকে আপনারা দেখেছেন, আজকে আমাদের কিছু নেতা আছে যারা কাঠালিয়া রাজাপুরে যারা সংগঠনকে পরিচালনা করতে চায়, তারা সংগঠনের কোনো নিয়ম নীতি কোনো তারা মানছে না। তাদেরকে অনেক নেতৃবৃন্দকে তারা এই দল থেকে কাঠালিয়া রাজাপুর দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে পাশে নিয়ে আজকের অনুষ্ঠান পরিচালনা করা যাচ্ছে। খুবই দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। 5ই আগস্ট তৈরি হয়েছিল এই জন্য যে যারা আজকের দলকে বিক্রি করে, যারা আজকে তারা স্বীকৃত চাঁদাবাজ, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে আমাদের কিছু কেন্দ্রীয় নেতা আছে যারা পাশে নিয়ে তাদেরকে দল পরিচালনা করছে। আজকে বাধ্য হয়ে আমাদের নেতা, আমাদের প্রাণ নেতা, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভী আহমেদের একটি নির্দেশনা আপনারা পেয়েছেন গতকালকে নির্দেশনা দিয়েছে। এই দলের নিয়ম এবং দলের যে শৃঙ্খলা তারা ভঙ্গ করে এবং দলের দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে চাঁদাবাজির অভিযোগে, তাদেরকে নিয়ে যদি কেউ প্রোগ্রাম করে, কেউ যদি তাদের সাথে সম্পর্ক রাখে, তাদেরকেও দল থেকে বহিষ্কার করা হবে।